আমরা এবং আর্থিক কলা উৎসবের শুভ সন্ধ্যা আমরা প্রশাসনকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। অপূর্ব সাহায্য আন্তর্জাতিক কলা উৎসব সম্পর্কে বিস্তারিত। কলা উৎসব সাধারণত শহর কেন্দ্রিক, অনেক কিছু আছে যে গ্রাম বাংলার মানুষজন তার থেকে বঞ্চিত। আমি একটি প্রচণ্ড গ্রামের ছেলে, গ্রামের মানুষদের জন্য কিছু ভাবি এবং গ্রামের ছাত্রছাত্রীরাও যে কিছু কাজ করতে পারে এবং তাদের কলা প্রদর্শন সারা ভারতবর্ষ তথা ভারতবর্ষের বাইরেও তাদের কলা পাঁচটি দেশ নিয়ে কলা উৎসব বাংলাদেশ, নেপাল, এবছর আমাদের এখানে যে উপস্থাপন করছে সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন জায়গায় প্রদর্শন করছে এবং তাদের স্বীকৃতি লাভ করছে। তাহলে গ্রামের মানুষ কোন অংশে পিছিয়ে? একটা প্রয়াস বিদ্যাসাগর এই গ্রাম থেকে উঠে গেছে। রবীন্দ্রনাথ উনি শহরের মানুষ হলেও ওনার আদিবাড়ি হচ্ছে গ্রামে। তো গ্রামের মানুষই দেখিয়ে দিতে পারে পৃথিবীর এই ধরনের প্রদর্শনী, চিত্র প্রদর্শনী বা কলা প্রদর্শনী এই প্রথম, এই পরিকল্পনা আপনার মাথায় এলো কেন? আমরা আমাদের ছাত্রছাত্রীদেরকে নিয়ে দেশের বিভিন্ন জায়গাতে গেছি, সেখানে দেখানো হয়েছে গিনিস বুক অফ রেকর্ডস 600 ছাত্র 800 ছাত্র নিয়ে এক্সিবিশন করেছে, তাতে একটা খেতাবও পেয়েছে। তো আমাদের এইখানকার যে সমস্ত ছাত্র তারাও কিন্তু কোনো অংশে কম। এইখানে ছাত্র বিশ্বের সবথেকে বড় রবীন্দ্রনাথ বানিয়েছে, এইখানে ছাত্রছাত্রীরা বিশ্বের সবথেকে ক্ষুদ্রতম রবীন্দ্রনাথ বানিয়েছে। তাহলে তারা কেন পারবে? আমরা কলকাতায় ছুটে যাইনি, কলকাতার মানুষ গ্রাম বাংলায় ছুটে আসুক এবং ছবি দেখুক, ছবি চিনুক, ছবি কিনুক। বাংলার মানুষদের কাছে, বাংলার গ্রাম বাংলার যে ছেলেরা আছে তারা যে সুন্দর কাজ করতে পারে, তাদের থেকেই এটা তুলে ধরার জন্যই এই প্রয়াস। তো এই যে দুদিনের আন্তর্জাতিক কলা উৎসব, বিশাল খরচ, এই খরচ আর্থিক সহযোগিতা, সরকারি কোনো সহযোগিতা পাচ্ছেন কি? সরকারি কোনো সহযোগিতা নেই, আর সেভাবে হয়তো আমি সেই প্রয়াস নিতেই পারিনি, সেই জায়গায় পৌঁছতে পারিনি। তবে আমার সিনিয়র ছাত্র যারা আছে তারা ভীষণভাবে হেল্প করে। দেখুন, একটা প্রতিষ্ঠান করতে আর্থিক দিকের থেকে সবথেকে কায়িক এবং পরিশ্রমের দিকটা সবথেকে বড় কথা। আমার ছাত্রছাত্রীরা যে 1 মাস ধরে যে কায়িক পরিশ্রম করেছে, এইখানে তার ফলস্বরূপ আমরা এই ডিভিশনের প্রদর্শন দেখতে পাচ্ছি। আচ্ছা, এই আরতি আগে কি আরতি নামই ছিল? আগে আরতি ছিল না, আরতিটা এই 3 বছর হয়েছে। আগে ছিল নিউ মডার্ন আর্ট কলেজ। তাহলে আরতি আর মডার্ন কলেজ দুটো মিলে এই কলা কেন্দ্রের বয়স কত? আমরা প্রথম নিউ মডার্ন আর্ট কলেজের নাম করে পরীক্ষা দিয়েছিলাম কলকাতার একটি সংস্থার সাথে, সেটা হচ্ছে 27 বছর আগে। এখান থেকে ছেলেদেরকে নিয়ে গিয়ে সেখানে গিয়ে যে কষ্ট পেয়েছে তারা, সারাদিনের জার্নি এবং তার সাথে সৃজনী উপস্থাপন খুব চাপের। সেই জন্য আমরা বলেছিলাম যে আপনারা একটা সেন্টার দিন আমাদেরকে,
যাতে আমাদের গ্রাম বাংলার ছাত্রছাত্রীরা সুযোগ পায়। আপনার নাম? আমার নাম শ্রীকৃষ্ণমোল্লা, চিত্রশিল্পী। এসপি নিউজ বাংলা চ্যানেল, ইন্ডিয়ান নিউজ কলকাতা, দুটি চ্যানেলের পক্ষ থেকে আপনার এই আন্তর্জাতিক কলা উৎসবে শ্রীবৃদ্ধি কামনা করি। আরও এগিয়ে চলুক এবং এই স্কুলের ছাত্রছাত্রীরা আমাদের এই গ্রাম বাংলার থেকে আরও আন্তর্জাতিক স্তরে পৌঁছে যাওয়ার বার্তা আমি এই দুটি চ্যানেলের মাধ্যমেই পৌঁছে দিতে চাই। আর্থিক পক্ষ থেকে দুটি মাধ্যমকে আমার অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন, এবং আপনারা যে এসছেন স্পেশাল থ্যাঙ্কস। আমি একটা প্রত্যেকে কি সবই ছাত্র? হ্যাঁ এই তাহলে উন্নতি হয়, সেই শিল্পের প্রকৃত মূল্যায়ন এবং উন্নতি হয়। সেই জন্য প্রত্যেক ছাত্রছাত্রীকে আমি পুরস্কৃত করছি। তার সাথে সাথে এবং আগ্রহ থাকে যে ছবি আঁকি আমরা এগিয়ে যাচ্ছি। তার সাথে সাথে স্পেশাল অ্যাওয়ার্ড রেখেছি এবারে 10 জনকে আমরা রূপোর সরস্বতী তার মধ্যে একজন রূপো পেয়েছি, এবং এই কিছু কথা যে আমরা কিছুটা পেলাম, ভালো লাগছে। যারা পেল না তাদের প্রতি আমার সমবেদনা এবং ভালোবাসা যেটা, যে তারা এগিয়ে যাক এবং ভালো এসপি নিউজ বাংলা, ইন্ডিয়ান নিউজ কলকাতা, দুটি চ্যানেলের পক্ষ থেকেই এই সংস্থাকে অসংখ্য অভিনন্দন। কালীবাজার থেকে রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যামাপদ প্রামাণিক, এসপি নিউজ বাংলা, ইন্ডিয়ান নিউজ ক্যালকাটা, সবার খবর সবার আগে। এবং এই ন্যাশনালে অনেকগুলো স্মারক তিনি পেয়েছেন তার কৃতিত্বের জন্য।